হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের গৌরনিতাই রাধা মাধব মন্দিরে পাড়ার সবাই মিলে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে। আর পাড়াতে একটা রাধা মাধব মন্দির থাকলে মাঝে মাঝেই তো ভাগবত পাঠ অনুষ্ঠান করানো ভালো, করাতে হয় আর কি। তো আজকে তো অনুষ্ঠানের প্রথম দিনই পরিক্রমায় বেরোনো হবে সকাল সকাল। আগের দিন থেকেই সব বলা ছিল, পাড়ার সবাই চলে এসেছে এখন মন্দিরে। শুধু আমাদের পাড়ার নয়, বিভিন্ন পাড়া থেকেই অনেকে এসেছেন মন্দিরে। তো এখন আমরা পরিক্রমায় বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের ভাগবত পাঠ করবেন আর কি, যিনি আমাদের মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন, শ্রী শ্রী 108 বৃন্দাবন দাস বাবাজি মহারাজ। আর এই মন্দিরটা তোমরা তো অনেকেই চেনো, আমার আগের ভিডিওতেও অনেকবার তোমরা এই মন্দিরটা দেখেছো। তো আমরা এখন পরিক্রমায় চলে এসেছি দেখো। আর এখানে এসে এত আনন্দ লাগছে, সকাল সকাল ভগবানের দর্শনে মনটা খুব ভালো হয়ে গেল। তারপরে এখানে এখন ধূপ বাতি দেখাচ্ছিল সবাই, আবার হরিলুট দেওয়া হচ্ছিল, আর হরে কৃষ্ণ মহামন্ত্রে আমরা খুব আনন্দ করছি, খুব নাচছি আর কি। তারপরে আমাদের মন্দিরে চলে এসেছি, এখন পরিক্রমা হয়ে গেছে। তারপরে এখানে দেখো সবাইকে এখন মুড়ি, ছোলা আলু সিদ্ধ এই সমস্ত কিছুই দেওয়া হচ্ছিল। আর আজকে যেহেতু পুজো হচ্ছে বাড়ির সামনে, সেই জন্য মা আজকে দুপুরবেলা সমস্ত কিছু নিরামিষ রান্না করেছিল আর কি। অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষ ভাগে স্বয়ং ভগবান যিনি গুণকাধিপতি, তিনি জগতে নেমে এসেছেন। এই বাবাজি মহারাজের পাঠ শুনলে এত ভালো লাগে, মনে হয় মুগ্ধ হয়ে বসে শুনতেই থাকি, খুব ভালো লাগে আর কি। পাঠের শেষে এখানে প্রসাদের আয়োজন করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা করা হয়েছে, এখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। আর ওইখানেই রান্নাবান্নাগুলো হচ্ছিল আর কি, বৈষ্ণবরাই রান্না করছিলেন। ওই ভিতরে বৈষ্ণব সেবার আয়োজন, আর বাকি সবার আর কি এই যে যেখানে পাঠ হচ্ছিল মন্দিরের সামনে এই মাঠটাতে, এখানেই আর কি। এখানে দেখো সবাই এখন প্রসাদই পাচ্ছে, আর আমার ভাইয়েরা, তারপরে ভাইয়ের বন্ধুরা সবাই মিলে এখন পরিবেশন করছে। আর তারপরে শেষের দিকে আমি, বোন সবাই মিলে বসেছে এখন খেতে। আর তোমাদেরকে বলা হয়নি, আমার এই নতুন ফোনে এটাই ছিল ফার্স্ট ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।